ইডি সূত্রে খবর যে বেশ কিছু জায়গাতে এর আগে যে তল্লাশি অভিযান চালানো হয়েছিল পুরনিয়োগ দুর্নীতি মামলায়, সেই তল্লাশি চালিয়ে যে নথি উদ্ধার হয়েছে সেখান থেকে বেশ কিছু তথ্য প্রমাণ এমন তারা পেয়েছেন যেগুলো তারা ভেরিফাই করতে চান। ইতিমধ্যে যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই বাড়িতেও এই যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের 4th ফ্লোরে সেখানে একটি ফ্ল্যাটে সেখানেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এই যে তল্লাশি অভিযান মূলত চালানো হচ্ছে বেলেঘাটায় 2টি ছাড়াও, যেটা জানা যাচ্ছে ইডির মোট 12টি টিম রয়েছে যেগুলো তৈরি রয়েছে এবং তার মধ্যে 6টি জায়গা ইতিমধ্যে তাদের দল গিয়ে পৌঁছেছে। এবং এই যে তাদের তরফ থেকে এই যে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, সেই তল্লাশি অভিযান চালানোর পেছনে যেখানে যাদের বাড়িতে আসা হয়েছে তাদের যে বেলেঘাটার যে বাড়ি রয়েছে সেই বাড়িতে এবং তার সঙ্গে সঙ্গে সেই ফ্ল্যাটে 2 ভাই এখানে থাকেন এবং তাদের রণজিৎ চৌধুরী তাদের যে ভাই তিনি জানাচ্ছেন তারা কনস্ট্রাকশনের ব্যবসার সঙ্গে রয়েছেন এবং তাদের যেটা বক্তব্য, তাদের সাথে ইডি আজ সকালবেলা যখন আসে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা তাদের বাড়ির সামনে এবং যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানেও রয়েছেন এবং তারা এক্স্যাক্টলি কি কারণে এই ইডি এসছে সেটা তারা না জানেন না বলেই তাদের দাবি এবং তারা সম্পূর্ণ সহযোগিতা করবেন বলেও তারা জানাচ্ছেন। যদিও ইডি সূত্রে খবর পুরনিয়োগ দুর্নীতি মামলাতেই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এই তল্লাশি অভিযান চালানোর পেছনে কারণ যে বেশ কিছু কোম্পানির নাম তারা পেয়েছেন, বেশ কিছু ট্রানজাকশনের হিসেব তারা পেয়েছেন এবং সেই সূত্র ধরেই কিন্তু এই তল্লাশি অভিযান এখনো পর্যন্ত ইডি সূত্রে এটাই জানা যাচ্ছে।